إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها غضب الله عليه ولعنه وعد له عذابا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصله نار. بسم الله الرحمن الرحيم. ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيها مهانا. أعوذ بالله من الشيطان الرجيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان؟ وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: قال إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. وعن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা তার হাজার হাজার শত শত বান্দাকে বাছাইকৃতভাবে আমাদের মতো নগণ্য, আমাদের মতো পাপিষ্ঠ ব্যক্তিদেরকে ভালোবাসেন বিধায় মাত্র কিছু সংখ্যক মানুষকে মহান আল্লাহ তাআলা তার ঘরে এনায়েত করেছেন। শুধু এখানে শেষ নয়, মহান আল্লাহ তাআলা তার এই মহান দুনিয়াতে আমাদের মতো তুচ্ছ নগণ্য পাপী মানুষকে রেখেছেন। এমনকি তার দুনিয়ায় থেকে তিনি ফসল উৎপন্ন করেন এবং তা তিনি আমাদেরকে খাওয়ান এবং তিনি আমাদেরকে পড়ান এবং তিনি আমাদেরকে তার নিচু স্থান থেকে তুলে আনা সেই পানিকে তিনি আমাদেরকে পান করান। মানুষ এত পাপ করে, এই পাপ করা সত্ত্বেও আল্লাহ মানুষকে এত পরিমাণ কেন মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন? কারণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। বান্দা একমাত্র বুঝতে পারে কিভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার প্রশংসার ব্যাপারে বলে দিয়েছেন সূরা ফাতির আয়াত নম্বর 15। আল্লাহ তাআলা আরো বলেন তার প্রশংসার ব্যাপারে সূরা কাহফ আয়াত নম্বর 109। আল্লাহ তাআলা আরো বলেন তার প্রশংসার ব্যাপারে সূরা লুকমান আয়াত নম্বর 27। এর মধ্যে অন্যতম একটি জায়গা আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর যত যা কিছু রয়েছে সবকিছু ফুরিয়ে যাবে, খাতা ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, পানি ফুরিয়ে যাবে, সবকিছু ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে বলে শেষ করা যাবে না। এজন্য সে আল্লাহর প্রতি একবার শুকরিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজ দ্বীন ইসলাম ধারাবাহিকতাভাবে এত দূর পর্যন্ত এসেছে। শুধু এখানে শেষ নয়,
ধারাবাহিকতাভাবে প্রত্যেক মানুষ, প্রত্যেক আলেম, প্রত্যেক দায়ী যারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে বাংলাদেশের অবস্থা, আজকে যে গোটা বিশ্বের অবস্থা, এই গোটা বিশ্বের অবস্থা দেখে, বাংলাদেশের জন্মভূমির আমার অবস্থা দেখে, আমার দেশ এবং জাতির উদ্দেশ্যে বাংলাদেশের যে অবস্থা বড় খারাপ এবং ভয়াবহ, এই অবস্থা নিয়ে ইনশাল্লাহ আমি এর প্রেক্ষাপটে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। আর যে বিষয়টা নিয়েছি আর তা হচ্ছে অবৈধ হত্যার পরিণাম। আল্লাহ এই বিষয়ে কি বলেন, আর এই বিষয়ে আল্লাহর মতামত কি, আল্লাহ এই বিষয়ে কি বলেন, আল্লাহ এই বিষয়ে কি মানুষকে মেসেজ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তা আমাদেরকে জানা বেশি প্রয়োজন। আমরা দুনিয়ার মানুষ এমন, যে কোনো একটা জিনিসকে বিশেষ করে যেগুলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, যেগুলো আল্লাহ তাআলার আইনের মধ্যে পড়ে, এগুলোকে আমরা সাধারণ তুচ্ছ তাচ্ছিল্য মনে করে থাকি, কিন্তু এইগুলো জিনিসই খুবই জটিল। এইগুলো জিনিসই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে বড় বড় আইন। সম্মানিত উপস্থিতি, অবৈধ হত্যার পরিণাম আজকের যে বিষয় নিয়েছি, সারা দুনিয়াতে আজকে যেভাবে মানুষকে অবৈধভাবে হত্যা করা হচ্ছে, হতে পারে সে রিকশাওয়ালা, হতে পারে সে কোনো সাধারণ মানুষ, হতে পারে একজন আলেম, হতে পারে যে কোনো ধরনের মানুষ হোক না কেন, তাকে এমনভাবে হত্যা করা হচ্ছে, অবৈধভাবে হত্যা করা হচ্ছে। আর এই অবৈধ হত্যার ব্যাপারে মহান আল্লাহ তাআলা কি বলেছেন, যা আমাদেরকে জানা খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, ফাজাযাউ জাহান্নাম, ওই ব্যক্তির হবে প্রতিদান হচ্ছে জাহান্নাম, ওই ব্যক্তির হচ্ছে প্রতিদান জাহান্নাম, খালিদা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোন ব্যক্তি যদি, একটু উদাহরণ দিয়ে আমি আপনাকে আয়াতের অর্থ বোঝাতে চাই, আর তা হচ্ছে এই ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাপারে কঠিন কঠিন কিছু কথা বলেছেন, যা অন্য পাপের ক্ষেত্রে বলেন নাই। অন্য পাপ কি? কোনো ব্যক্তি যদি চুরি করে, কোনো ব্যক্তি যদি ডাকাতি করে, কোনো ব্যক্তি যদি পরনিন্দা করে, কোনো ব্যক্তি যদি চগলখুর হিংসা করে, কোনো ব্যক্তি যদি মানুষকে খুন করে ফেলে, কোনো ব্যক্তি যদি যে কোনো পাপের কাজ করুক না কেন, এই বিষয়ে আল্লাহ তাআলা কিন্তু কঠিন হুঁশিয়ারি দেন নাই। হুঁশিয়ারি দিয়েছেন কোন বিষয়ে? আল্লাহ তাআলা কোন বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন? আল্লাহ তাআলা কোন বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন যে, আল্লাহ তাআলা এমন বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন, প্রত্যেকেই একটু বিষয়ের দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, আমরা এমন অক্ষম যে আমরা কোন ব্যক্তি ভালো, কোন ব্যক্তি মন্দ, কোন ব্যক্তি মুমিন, কোন ব্যক্তি মুমিন নয়, কোন ব্যক্তি নন মুমিন, এদেরকে আমরা চিনতে অক্ষম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, মুমিন ব্যক্তি হতে পারে যুবক, মুমিন ব্যক্তি হতে পারে যুবকের চেয়েও নিম্নে, মুমিন ব্যক্তি হতে পারে বৃদ্ধ, মুমিন ব্যক্তি হতে পারে নারী, মুমিন ব্যক্তি হতে পারে পুরুষ, মুমিন ব্যক্তি হতে পারে রিকশাওয়ালা, মুমিন ব্যক্তি হতে পারে সাধারণ ছাত্র, মুমিন ব্যক্তি হতে পারে একজন এই দেশের যে কোনো কর্মচারী, হতে পারে দিন মজুর সে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, শুধু জাহান্নামে যাবে না, তার প্রতিদান জাহান্নাম। আমি আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত, যে ব্যক্তি আমার মুমিন ব্যক্তিকে হত্যা করবে, এমনকি তার উপর আমার ক্রোধ, এমনকি আমি তাকে জাহান্নামে দগ্ধ করব, আমি তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে রেখে দিব। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার মুমিন ব্যক্তিকে হত্যা করবে, তার জন্য রয়েছে আমার জাহান্নাম, আমার পক্ষ থেকে রাগ ক্রোধ, সে চিরস্থায়ীভাবে কি করবে? জাহান্নামে থাকবে। এখানে একটু আমরা ইতিহাসের দিকে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, কাদেরকে অবৈধভাবে হত্যা করা হয়েছে সারা পৃথিবীর মধ্যে, এটা আমাদেরকে জানার সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমাদের মধ্যে কোন কোরআনুল কারীম থাকা সত্ত্বেও আমরা এটাকে কখনো পড়ে দেখি না। এটা আমাদের মুসলিম হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আস-সাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস, যে ব্যক্তি, হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্যায় দেখার পরে চুপ থাকে, মনে করতে হবে এটা মুমিন নয়, এটা হচ্ছে বোবা শয়তান। আজকে আমাদের সমাজে, শুধু সমাজেই না, সব জায়গায় বললেই চলে যায়
যে মুমিন ব্যক্তিকে যখন মারা হয়, কোনো মানুষকে যখন মারা হয়, সে ব্যক্তি কি করে থাকে? চুপ করে থাকে, আর ভয়ে বলে না না ওই বিষয়ে কোনো কিছু বলা যাবে না, বললে হয়তো আমাকে জেলে নিয়ে যাবে, কিংবা হয়তো আমাকে রিমান্ডে নিয়ে যাবে, হয়তো আমাকে মেরে ফেলা হবে, হয়তো আমাকে ফাঁসি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কাদেরকে অবৈধভাবে হত্যা করা হয়েছে? যদি আমরা প্রাচীন ইতিহাসের দিকে ফিরে যাই, 1950 সালের দিকে আমরা যদি ফিরে যাই 1950 সালের দিকে, সেই মিশরের ইতিহাসে মিশরের একজন দায়ী ছিল, যার নাম ছিল সৈয়দ কুতুব সাহেব, যার নাম ছিল সৈয়দ কুতুব সাহেব, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই ব্যাখ্যা দিতে গিয়ে তাকে ফাঁসি দিতে হয়েছিল। এই ব্যাখ্যা দিতে গিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল 1953 সালে। 1950 সালে 15 জুলাই যখন সৈয়দ কুতুব সাহেব দেখলেন সারা মিশরের মানুষ বড় অন্ধকার জগতের মধ্যে ভুগতেছে, বড় অন্ধকার খারাপ জগতের মধ্যে রয়েছে, তখন সৈয়দ কুতুব সাহেব কি করলেন? তিনি কিতাব লিখলেন, যে কিতাবের নাম হচ্ছে ফি জিলালিল কোরআন। গোটা বিশ্বের মধ্যে একটি বিখ্যাত একটি গ্রন্থ ফি জিলালিল কোরআন। এই তাফসিরের মধ্যে তিনি লিখেছেন, লেখনের মাধ্যমে পুরা জাহালাতকে তিনি তুলে ধরেছেন গোটা বিশ্বের। আর ওর মধ্যে তিনি লিখেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া দ্বিতীয় কারো আইন চলতে পারে না। এটা যখন লিখেছেন তিনি, আর তখন তিনি দেখতেছেন গোটা বিশ্বের মানুষ যখন বড় ভুলের পথে রয়েছে, তখন তিনি এই কিতাবটি যখন সম্পূর্ণ করেন, তখন কিছুদিন পরে এই কিতাবটি গোটা মিশরের বুকে একদম সবার কাছে পৌঁছে গেল। মিশরের মানুষ এই কিতাব পড়ার পরবর্তীতে একদম হতাশ, আর বলতেছে এতদিন কত ভুলের মধ্যে অন্ধকারে ছিলাম। তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, যার নাম ছিল জামাল আব্দুল নাসের, তখন সৈয়দ কুতুব সাহেবের ফি জিলালিল কোরআন পড়ার পরবর্তীতে গোটা মিশরের বুকে গণ আন্দোলন শুরু হয়ে গেল। গোটা মিশরের বুকে আন্দোলন শুরু হয়ে গেল। তখন মিশরের সরকার বলল, এই সৈয়দ কুতুব সাহেবের কারণে এই দেশের যুবক ছেলেগুলো, এই দেশের নারী পুরুষ সকলে আন্দোলনে নেমেছে, অতএব এই সৈয়দ কুতুব সাহেবকে তোমরা জেলে বন্দি করে দাও। জেলে বন্দি করে দেওয়ার পরবর্তীতে কিছুক্ষণ পরে আগের চেয়ে আরো মিশরের অবস্থা খারাপ হয়ে গেল। মিশরের অবস্থা আগের চেয়ে আরো ভাঙচুর হয়ে যাচ্ছে, আগের চেয়ে অবস্থা মর্মান্তিক হচ্ছে, ভয়াবহ হচ্ছে। তখন কিছুদিন পরে তাকে জেলে রাখার পরবর্তীতে তাকে ধারাবাহিকতাভাবে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 10টি নয়, তাকে এক এক করে 13টি বছর ওই কোরআনের দায়ী ফি জিলালিল কোরআনের লেখক সৈয়দ কুতুব সাহেবকে তাকে 13টি বছর জেলে থাকতে হলো। 13টি বছর জেলে থাকার পরবর্তীতে ইরাকের যে প্রেসিডেন্ট ছিল, যার নাম ছিল আব্দুস সালাম আরিফি, এই আব্দুস সালাম আরিফির নেতৃত্বে সৈয়দ কুতুব সাহেবকে আবারও মুক্তি দান করা হয় 1 বছরের জন্য। তখনও তিনি সরকারের আয়ত্তে ছিলেন, কিন্তু তাকে আবারও মিথ্যা মামলা দিয়ে আবারও জামাল আব্দুল নাসের সরকার তাকে আবারও জেলে দেওয়া হয়। আর তাকে বলা হলো, আপনি যদি ক্ষমা চান এবং এই পথ থেকে যদি ফিরে আসেন, তাহলে অবশ্যই আপনাকে ক্ষমা করা হবে, আপনাকে মাফ করে দেওয়া হবে। তখন সৈয়দ কুতুব সাহেব বলছেন, আমি তো মাজলুম, আর মাজলুম ব্যক্তি কখনো জালেমের কাছে ক্ষমা চাইতে পারে না, অতএব আমি তোমাদের কাছে কেন ক্ষমা চাবো? আমি তো ক্ষমা চাবো আল্লাহ তাআলার কাছে। আমি এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে চাই যাতে তিনি আমার প্রতি আর আমি তার প্রতি সন্তুষ্ট। এই কথা বলার পরবর্তীতে সৈয়দ কুতুব সাহেবের কিছুদিন পরে রায় এসে গেল, ফাঁসিতে তাকে ঝুলানো হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। তখন কিছুদিন পরে যখন জেলকোটের নিয়ম অনুযায়ী যে একজন ইমাম সাহেব রয়েছে, এই ইমাম সাহেব বললেন যে সৈয়দ কুতুব সাহেব, আপনাকে তো আর কিছুক্ষণ পরে মেরে ফেলা হবে, আপনাকে তো আর কিছুক্ষণ পরে ফাঁসিতে ঝুলানো হবে, অতএব আপনি কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এই কালেমা পড়ুন আমার সাথে। তখন সৈয়দ কুতুব সাহেব বললেন, তুমি কে? তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে কালেমা পড়ার জন্য? তখন জেলকোটের ইমাম বলল যে তোমাকে উপর থেকে পাঠানো হয়েছে। তখন সৈয়দ কুতুব সাহেব বললেন, অবশ্যই তো তোমাকে এর জন্য টাকা দেওয়া হয়, অবশ্যই এর জন্য তোমাকে হয়তো সরকার ভাতা দেয়। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে কালেমা আমি মানুষের মধ্যে এক্সপ্লেন করার কারণে, ব্যাখ্যা করার কারণে, যেই কালেমা মানুষের মাধ্যমে, যেই কালেমা পড়ানোর জন্য
যে কালেমা তুমি আমাকে পড়ানোর জন্য সরকার তোমাকে টাকার বান্ডিল দেয়, অথচ একই কালেমা ব্যাখ্যা এবং এক্সপ্লেন করণে সে আজকে আমাকে সেই সরকার, সেই স্বৈরাচারী শাসক আজকে আমাকে বাজের কাস্টে ঝোলায়। সাইদ কুতুব সাহেবকে কিছুক্ষণ পরবর্তীতে ফাঁসি দেওয়া হলো। গোটা মিশর একদম স্তব্ধ হয়ে গেল। তাকে 1950 সাল থেকে 1964 সালের পরবর্তীতে তাকে এভাবে তাকে মর্মান্তিক ভাবে তাকে মেরে ফেলা হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে শেষ নয়, এই যে অবৈধভাবে একজন জালেম শাসক জামাল আব্দুল নাসের মিশরের, তিনি এভাবে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করেছিলেন, এভাবে একজন তাকওয়াশীল মানুষকে, এভাবে একজন ভালো মানুষকে এভাবে হত্যা করেছিলেন। এর প্রতিদান কি আল্লাহ তাআলা নেবে না? আমরা মানুষ জাতি এমন যে কোনো মানুষকে যখন মারা হয় হয়তো আমরা মনে করি কিছুদিন পরে এটা শেষ হয়ে গেল, কিন্তু না, এটা আল্লাহ তাআলার কাছে বড় কঠিন এবং ভয়াবহ। এটা আল্লাহ তাআলার কাছে বড় কঠিন, এটা আল্লাহ তাআলার কাছে বড় মারাত্মক জটিল বিষয়। যদিও আপনার আমার কাছে এটা সাধারণ হয়ে থাকে, বাংলাদেশের বুকে কত মানুষকে মারা হয়েছে, কত খুন খারাপি হচ্ছে, কত মানুষকে এভাবে মারা হচ্ছে, কত শিশুকে মারা হয়েছে, কত যুবক ছেলেকে মারা হয়েছে, কত নারী পুরুষকে মারা হয়েছে, কত বৃদ্ধ বৃদ্ধান্নীকে মারা হয়েছে। এদের বিচার কি আল্লাহ করবেন না? এদেরকে বিচার করবেন না আল্লাহ? এদেরকে আল্লাহ কিন্তু কঠিন ভাবে সেই দিন আল্লাহ তাআলা ধরবেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে লক্ষ্য করব, প্লিজ আপনারা আমার কথার দিকে লক্ষ্য করেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আন-নিসার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওমাইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আর যে ব্যক্তি এটা করবে, কোনটা করবে? যে ব্যক্তি মানুষকে অবৈধভাবে হত্যা করবে। শুধু হত্যাই নয়, একটা মানুষ হত্যা করতেছে, আপনি হয়তো বলতেছেন ওই ব্যক্তি হত্যা করছে, ভালোই করছে, আর ওই ব্যক্তি হত্যা করছে আমি সাথে দিলাম। আপনি কি ভাবেন ওই ব্যক্তিকে হত্যা করা হবে, ওই ব্যক্তিকে আল্লাহ শাস্তি দিবেন, হয়তো বা আপনাকে শাস্তি দিবেন না, এটা হয়তো আপনি ভাবতে পারি, কিন্তু মোটেই এমনটা নয়, মোটেই এমনটা নয়। যেমন আমরা শুনে থাকি, কোনো ব্যক্তি যদি চুরি করে, যে ব্যক্তি চুরির জন্য সহযোগিতা করে, যে ব্যক্তি চুরি করেছে আর যে ব্যক্তি চুরি করার জন্য সহযোগিতা করেছে, দুজনকে কিন্তু একই শাস্তি দেওয়া হবে, দুজনের পাপ কিন্তু একই হবে। এই জন্য কোনো মানুষ যদি, আমি যদি হত্যা করি কাউকে, আপনি যদি আমার সাপোর্ট দেন, তাহলে আমার যে পাপ হবে, আমার যে শাস্তি হবে, ইভেন এমনকি আপনাকে ওই রকমই শাস্তি দেওয়া হবে। এই জন্য এই দেশের সরকার যে ছিল, এই দেশের সরকার যদি মানুষকে হত্যা করে থাকে আর আপনি যদি সাপোর্ট দিয়ে থাকেন, তাহলে তার যে কিয়ামতের ময়দানে পরিণতি ভয়াবহ অবস্থা হবে, আপনারও অবস্থা হবে। অতএব এইসব বাদ দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হন। এই জন্য আল্লাহ বলেছেন, যে ব্যক্তি এরকম খুন খারাপি করবে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ফাসাউফা নুসলিহি নার, আমি তাকে দগ্ধ করব, আমি তাকে প্রবেশ করব কোথায়? আমি তাকে প্রবেশ করব জাহান্নামে। অবশ্যই আমি তাকে কঠিন ভাবে জাহান্নামে প্রবেশ করাবো। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে শেষ নয়, আমরা যদি আরেকটু ইতিহাসের দিকে ফিরে যাই, ভারতের পশ্চিমবঙ্গের একজন দায়ী ছিল, যার নাম ছিল আবুল আলম মাউদুদি। 1953 সালে তিনি যখন একটি কাদিয়ানীদের বিরুদ্ধে একটি বই লেখেন, কাদিয়ানীরা কিন্তু কাফের, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদকে শেষ নবী বলে মানেন না, এরা নবীকে শেষ নবী বলে মানে না। এই কাদিয়ানীদের বিরুদ্ধে তিনি যখন একটি বই লিখেছিলেন, তাকে যখন ফাঁসির আওতায় নিয়ে যাওয়া হয়, তখন পাকিস্তানের এক মিছিলের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। আমি যদিও কথাগুলো খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। তাকে ছেড়ে দেওয়া হয়, আর তিনি বলেছিলেন, আমি কখনো মাজলুমের কাছে ক্ষমা চাবো না। মৃত্যুর ফয়সালা আসে একমাত্র আসমান থেকে, সেখান থেকে মৃত্যুর ফয়সালা আসমান থেকে আসে, আল্লাহ তাআলা দেন, আমি কেন তোমার কাছে ক্ষমা চাবো? অতএব সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। শুধু এখানে শেষ নয়, আরো ইতিহাস রয়েছে। 1911 সালের দিকে যদি আমরা ফিরে যাই, 1911 সালের দিকে যদি আমরা ফিরে যাই, আমরা কোথায় ফিরে যাব? সেই লিবিয়ার দিকে ফিরে যাব, যেটি একটি ইসলামী রাষ্ট্র। এই লিবিয়াতে একজন মানুষ ছিল, যার নাম ছিল ওমর মুখতার, যাকে ইংরেজিতে বলা হয় ডেজার্ট অফ লায়ন, যাকে বলা হয় মরুবাসীর সিংহ। এই মরুবাসীর সিংহ, ওই লিবিয়া দেশটা কিন্তু একটা ইসলামিক দেশ। এই দেশকে যখন ইতালিরা দখল করে নেওয়ার জন্য যুদ্ধ বিদ্রোহ শুরু করে দিল, এই দেশকে তারা যখন নেওয়ার জন্য মারামারি শুরু করে দিল, তখন গর্জে উঠল লিবিয়া থেকে এক সিংহ, মরুবাসীর সিংহ, যার নাম ছিল ওমর মুখতার। তিনি একটি সংগঠন তৈরি করেন, যেটার নাম ছিল গ্রেলে। তিনি
তখন এই লিবিয়ার সাথে টানা 20 বছর ওমর মুখতার লিবিয়ার হয়ে ইতালির যুদ্ধ করেন। একদম 20 বছর যুদ্ধ করার পরবর্তীতে আপনার যারা লোক ছিল, আপনার ইতালির যারা লোক ছিল, এরা হতাশ হয়ে গেছে, এরা আর পারতেছে না কিভাবে তাদের সাথে যুদ্ধ করব। তার পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাদের এই যে লিবিয়ার যে লিডার ছিল, এই লিডারকে যখন ধরে ফেলা হলো, তখন তাকে বলা হলো, তুমি যদি তোমার সহযোদ্ধাকে থামতে না বলো, তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে শেষ করা হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। তখন ইসলামকে স্বাধীন করার জন্য, ইসলামের দেশকে, ইসলামের রাষ্ট্রকে স্বাধীন করার জন্য তখন ওমর মুখতার তিনি বলেছিলেন যে আমাকে ফাঁসি দেওয়া হোক, এতে আমার কোনো যায় আসে না। আমি আমার সহযোদ্ধাদেরকে থামতে বলবো না। এই দেশ কায়েম হবে আল্লাহ এবং তার রসুলের জন্য, এই দেশ স্বাধীন হবে আল্লাহ এবং তার রসুলের জন্য, এই দেশ স্বাধীন হবে কোরআনের জন্য, এই দেশ ইনশাল্লাহ স্বাধীন হবে। এভাবে তিনি বলতেছিলেন ফাঁসির কাছে থাকা অবস্থায়। অবশেষে তাকে ফাঁসি দেওয়া হলো, আর তার সহযোদ্ধারা কখনো থামেন নাই। অবশেষে এক পর্যায়ে জয়ী হয়ে গেল লিবিয়া ইতালি থেকে। তাকে লিবিয়ার সালুক শহরে যখন তাকে ফাঁসি দেওয়া হলো, লিবিয়ার যখন সালুক শহরে তাকে 1931 সালে 16 সেপ্টেম্বরে তাকে যখন ফাঁসি দেওয়া হলো, যখন তার বয়স ছিল 73 বছরে, তাকে 20 বছর মানুষের সামনে, 20,000 মানুষের সামনে সেখানে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এই যে অবৈধভাবে মানুষকে হত্যা করা হয়েছে, আমি আপনাকে কয়েকটা ইতিহাস বললাম, আরো একটি ইতিহাস রয়েছে। 2016 সালে 11 সেপ্টেম্বর জামায়াতে ইসলামের নেতা ছিল, যিনি মদের বিরুদ্ধে কথা বলেছিলেন, যিনি মদের বিরুদ্ধে, মদ খেলে যা মানুষের হিতাহিতি জ্ঞান থাকে না, মানুষের বিবেক কাজ করে না, এই জন্য তিনি ইসলামের জন্য, এই জন্য জনসাধারণের জন্য, ভালোর জন্য যে কথা বলেছিলেন, এই জন্য তিনি কথা বলেছিলেন। এই জন্য তাকে 2016 সালে, বাংলাদেশেরই কথা, এই জন্য তাকে 2016 সালে 11 সেপ্টেম্বর মতিউর রহমান নিজামী সম্ভবত তাকে মেরে ফেলা হয়েছিল। এবং কি তার পরিবারের কাছে রাত 2টার দিকে, 3টার দিকে হতে পারে, তার পরিবারের কাছে কি করেছিল, মরদেহটা হস্তান্তর করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এগুলো কি অবৈধ হত্যা নয়? এগুলো কি অবৈধ হত্যা নয়? এভাবে যে মানুষকে অবৈধভাবে হত্যা করা হয়েছে, শুধু এখানে শেষ নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যদি একজন মানুষকে খুন করে, একটা মানুষকে যদি খুন করে, তাহলে একজন মানুষের পরিবর্তে সারা পৃথিবীর সমস্ত মানুষকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ খুন করাকে এটাকে একদম সাধারণ মনে করে থাকি, কিন্তু এটা বড় জটিল, এটা বড় ভয়াবহ মহান আল্লাহ তাআলার কাছে। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা আরো কি বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামান ইউদাআফ লাহু আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলাদু ফিহি মুহানান। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এটা সীমা লঙ্ঘন করবে, যে ব্যক্তি অবৈধভাবে মানুষকে হত্যা করবে, অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। শুধু শাস্তি ভোগ করতে হবে না, কিয়ামতের দিন তার শাস্তিকে মহান আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিবেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন, এমনকি চিরস্থায়ী তাকে জাহান্নাম করবেন। এখন বর্তমান যে সরকার চলে গেছে আর বর্তমান যে সরকার এসেছে, তাহলে আমরা বর্তমান সরকারের দিকে, এই অতীতের সরকারের দিকে যদি ফিরে যাই, তাহলে সে কত মানুষ যে খুন করেছে, সে কত মানুষকে যে মেরে ফেলেছে, মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। তার গণভবনের পিছ থেকে যদি ভিডিও ফুটেজ দেখা যায়, তাহলে অসংখ্য অগণিত মানুষের কঙ্কাল সেখানে পড়ে রয়েছে। হতে পারে সেগুলো হয়তো 10, 15, 20 বছরের মধ্যে হয়েছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমরা মানুষ আজকে এমন পর্যায়ে চলে গেছি যে আমরা ছোট ছোট কিছু বিষয়কে আমরা সাধারণ বলে থাকি। যেমন একজন মানুষকে খুন করা, এটা আমি আপনি সাধারণ মনে করতে পারি, কিন্তু এটা মোটেও সাধারণ নয়। এটা কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে বড় মারাত্মক জটিল একটি বিষয়। কারণ মহান আল্লাহ তাআলা মানুষ কি জন্য তৈরি করেছেন? মানুষকে খুন করার জন্য তৈরি করেছেন না। মহান আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। কিন্তু সেখানে আপনি কি করলেন? সেই মানুষকে আপনি মেরে ফেললেন, মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে তাকে আপনি বঞ্চিত করলেন। এই জন্য আল্লাহ তাআলার শাস্তি, আল্লাহ তাআলার ধরা বড় মারাত্মক জটিল এবং কঠিন।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের শাস্তি ধরা বড় কঠিন। তোমার রব ধরে 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 না ধরলে আবার ছাড়ে না। তোমার রব যাকে ধরে তাকে কবরে প্রবেশ করিয়ে ছাড়ে, তোমার রব যাকে ধরে তাকে মৃত্যু দিয়ে ছাড়ে। আমরা মানুষ এতটাই পরিমাণ বোকা যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন, আমাদের কাজ কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি? একটা কুকুর দেখবেন যখন গাড়ির পিছনে ছুটে, একটা মানুষ ভাবতেছে কুকুরটা গাড়ির পিছনে কেন ছোটে, কুকুরটা গাড়ির পিছনে কেন ছোটে, কিন্তু এমন এক সময় কুকুরের মালিক এসে বলল, কুকুর তো গাড়ির পিছনে ছুটতেছেন, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু কুকুরটা যদি গাড়িকে ধরে ফেলে, গাড়িকে ধরে ফেলার পরে কি করবে সে? আজকে আমাদের উদ্দেশ্য এমনটাই হয়েছে যে আমরা শুধু উদ্দেশ্য ছাড়াই আমরা চলাফেরা করতেছি। আমাদের গন্তব্য কি হওয়া উচিত? আমাদের গন্তব্য সব কিছু ঘুরে ফিরে তার পরবর্তীতে আমাদেরকে কবরে কিন্তু এক সময় চলে যেতে হবে। অতএব নিজেকে সংশোধন হতে হবে, নিজেকে এমন ভাবে গুছাইতে হবে, নিজেকে এমন ভাবে গুছাতে হবে যে আল্লাহ তাআলার কাছে যাতে আমরা উত্তম ভাবে সেই দিন দাঁড়াতে পারি। সম্মানিত উপস্থিতি, আর দুই একটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। এই যে অবৈধভাবে মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, অবৈধভাবে মানুষকে হত্যা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একটি পাখির প্রতি তুমি দয়া করো। একটা পাখি রয়েছে, এটাকে তুমি মারিও না, এটার প্রতি তুমি দয়া করো। প্রত্যেকটা জিনিসের প্রতি দয়া করো। যারা ছোট তাদের প্রতি স্নেহশীল হও, যারা বড় তাদেরকে তুমি সম্মান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম হচ্ছে আদেশ জারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তো পরের আগের আয়াতে যে আয়াতটা আমি পাঠ করেছি, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি আমার মুমিন ব্যক্তিকে হত্যা করবে। এই যে সারা দেশে কত যুবক ছেলে মারা গেল। আমি যখন ঢাকায় ছিলাম, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওইখানে গিয়েছি, ওখানে আমি এর বাস্তবে দেখা কত মানুষকে অবৈধভাবে হত্যা করা হয়েছে। রংপুর আপনার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই যে মারামারি কিছুদিন আগে, সেখানেও গিয়েছিলাম, ওখানেও দেখলাম কত মানুষকে অবৈধভাবে হত্যা করা হচ্ছে। এগুলোর মূল কে হত্যা করাচ্ছে, এগুলোর কি আল্লাহ হিসাব নেবেন না? আর কারা সাপোর্ট দিচ্ছে, এগুলোর কি আল্লাহ হিসাব নেবেন না? আপনি হয়তো ভাবতে পারেন যে মারা গেছে, হিসাব শেষ হয়ে গেছে, কিন্তু আপনার কাছে হিসাব শেষ হতে পারে, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু হিসাব শেষ নয়। মহান আল্লাহ তাআলা আপনার আমার কঠিন ভাবে বিচার করবেন আপনি যদি অপরাধী করি। অতএব নিজেকে সাবধান হতে হবে, নিজেকে ভালো হতে হবে, নিজেকে উত্তম হতে হবে যে আমরা কোন পর্যায়ে রয়েছি। আমরা দুনিয়াতে আসি কুকুরের মতো, আমাদের কোনো উদ্দেশ্য নাই যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। অতএব সম্মানিত উপস্থিতি, আরেকটি ইনশাআল্লাহ একটি বিষয়ে কথা বলে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তা হচ্ছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে মুস্তাদরাকুল হাকিম ৩য় খণ্ডের ১৭৬ পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই বাবাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তার শুধুমাত্র সন্তানের কারণে। আপনার সন্তানকে যখন ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, আপনার সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ তাআলা, আজকে আমার কিছু কথা রয়েছে, যারা যুবক ছেলে পিতা প্রত্যেকে আমার কথাকে শ্রবণ করার চেষ্টা করেন, এটা আমি আপনার কাছে আশাবাদী। আপনার সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে, আপনি যদিও দাঁড়িয়ে রাখেন, আপনি যদিও নামাজ পড়েন, আপনি যদিও ভালো কাজ করেন, কিন্তু আপনার সন্তানের কারণেই কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হতে পারে কিয়ামতের দিন। আল্লাহর নবী এটা ভবিষ্যৎবাণী করে এসেছেন। কারণ কি, আপনার সন্তানকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে আর আপনাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, তখন আপনার সন্তান আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আজকে কিছু আমার অভিযোগ রয়েছে, আজকে কিছু আমার কথা রয়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতাগণ, তার কি আদেশ, তার কি কথা রয়েছে, তার হাতের বাঁধন খুলে দেওয়া হোক, তাকে বলতে দেওয়া হোক। তখন আপনার সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, আমি যখন দুনিয়াতে ছিলাম, জুমার দিনও আমি বাহিরে চলাফেরা করতাম, আমার পিতা কখনোই আমাকে নামাজের দিকে বলতেন না আসতে। শুধু এখানে শেষ নয়, আমি ছেলে সন্তান হয়ে আমার প্যান্ট এবং লুঙ্গির কাপড় সর্বদাই টাকনুর নিচে থাকতো। আমার পিতামাতা আমাকে কখনো বলতো না। আমি যখন মিথ্যা কথা বলতাম, আমি যখন গীবত করতাম, পরনিন্দা করতাম, হিংসা করতাম, চগলখুরি করতাম, এই সমস্ত অশ্লীল খারাপ কাজের দিকে ছিলাম, আমার পিতা কখনো এইগুলো থেকে আমাকে সতর্ক করেন নাই। এমনকি আমার পিতা আমার হাতে ৫ টাকা ধরিয়ে দিত আর বলতো, বাবা যাও সিগারেট বিড়ি কিনে নিয়ে এসো, জর্দা কিনে নিয়ে এসো। যেই পিতা আমাকে কেনার মাধ্যমে আমাকে সিগারেট বিড়ি মদ গাঞ্জা ইত্যাদি খাওয়া শিখাইছে, আমি তো আজকে আমার ওই পিতাকে ছাড়া কখনো জাহান্নামে যাব না। তখন আপনাকে সহ
আপনার স্ত্রীকে সহ, আপনাকে সহ, আপনার সন্তানকে সহ সকলকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামে দিবেন। জাহান্নামে দিতে এক বিন্দু পরিমাণ আপনাকে দ্বিধাবোধ করবেন না আল্লাহ তাআলা। কারণ আপনার সন্তানকে যদি আজকে আপনি পুরোপুরি ভাবে মানুষ না করেন, দ্বীনি শিক্ষা না দেন, ধর্মীয় শিক্ষা না দেন, এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার ঘর, যেখান থেকে প্রতি সপ্তাহ ভালো ভালো কথা ইমাম সাহেবরা বলে থাকেন। এদেরকে শ্রদ্ধা করবেন, এদেরকে রেসপেক্ট করবেন, এদেরকে সম্মান করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সম্মান করবে। আপনি যদি মানুষকে সম্মান করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কারো না কারো মাধ্যমে আপনাকে সম্মান করবে। আপনি যদি কারো দোষ গুণ প্রকাশ করে দেন, আপনারও দোষ গুণ প্রকাশ করা হবে। আপনি মানুষের বিচার করিয়েন না, আপনারও বিচার করা হবে না। আপনি মানুষকে ক্ষমা করেন, আপনাকেও ক্ষমা করা হবে। আপনি মানুষকে সাহায্য করেন, আপনাকে সাহায্য করা হবে। আপনি মানুষকে ভালোবাসেন, আপনাকেও ভালোবাসা হবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের পিতার প্রতি একটা দায়িত্ব, এটা আমাদেরকে নিতে হবে। আর যারা যুবক ছেলে রয়েছে তাদের উদ্দেশ্যে এবং বৃদ্ধ মানুষের উদ্দেশ্যে আরেকটি কথা হচ্ছে, যারা যুবক ছেলে রয়েছে, যুবক অবস্থায় মুখে দাড়ি রাখা, গায়ে পাঞ্জাবি পরা, মাথায় টুপি দেওয়া, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মানা অনেক অনেক কঠিন। এটা অনেক কঠিন। কিন্তু একটা বৃদ্ধ মানুষের জন্য মুখে দাড়ি রাখা, মাথায় টুপি পাঞ্জাবি পরা অনেক সহজ। কারণ তার জন্য কোনো অফার দেওয়া হয়নি, এই জন্য সেটা গ্রহণ করতেছে। আর যুবক ছেলের জন্য অফার দিয়েছে। কি অফার দিয়েছে? হাদিসের মধ্যে রয়েছে, ওই যুবকের জন্য আল্লাহর আরশের তলে ছায়া প্রদান পাবে যেই যুবক কি করবে? যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করবে। এটা যুবকদের জন্য অফার দেওয়া হয়েছে, কিন্তু একজন বৃদ্ধ মানুষের জন্য অফার দেওয়া হয়নি। এর জন্য যুবক অবস্থায় একজন যুবক ব্যক্তি যেটা করবে সেটাই কেবল তার জন্য উত্তম, সেটাই কেবল তার জন্য ভালো। আর বৃদ্ধ মানুষ করবে, জানি না আল্লাহ তাআলা তার জন্য কি রেখেছে। অতএব যারা রয়েছেন পাপী ব্যক্তি, সর্বদা আল্লাহ তাআলার কাছে ক্ষমা করবেন। আর আজকের যে বিষয় থেকে বুঝলেন, অবৈধভাবে মানুষকে যদি আপনি হত্যা করেন, আর যদি সহযোগিতা করেন মানুষকে হত্যার ব্যাপারে, হয়তোবা পরামর্শ, হয়তোবা অন্তর থেকে দোয়া, মানুষটা খুন হোক, মানুষটা ভালো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে হিদায়াতে জ্ঞান দিয়েছে মানুষ কোনটা ভালো কোনটা মন্দ। আর আমরা দোয়া করব, যেই বর্তমান সরকার ডক্টর ইউনূস এসেছে, আল্লাহ তাআলা তাকে যাতে পূর্ণাঙ্গ রূপে ইসলামের দিকে আনার জন্য, আওতায় আনার জন্য তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে শেষ নয়, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা যাতে সকলকে উত্তম প্রতিদান, উত্তম জাযা দান করে। আল্লাহ তাআলা যাতে সকলকে কি করে? ভালো পথে আনার জন্য তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, কারো দেখে কখনো হিংসা করবেন না। হিংসা এক মহা পাপ, হিংসা এক মারাত্মক জটিল পাপ। আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনের সমস্ত পাপকে মোচন করে দেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অবৈধ হত্যার ব্যাপারে আরো অনেক বিশাল কথা রয়েছে, আরো অনেক আয়াত রয়েছে, আরো অনেক হাদিস রয়েছে, আরো অনেক ইতিহাস রয়েছে। বাংলাদেশের 2013 সালে কত মানুষকে অবৈধভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা জেলা অঞ্চলে সব জায়গায় এভাবে মানুষকে অবৈধভাবে হত্যা করা হচ্ছে। আপনি বিষয়গুলো সাধারণ ভাবতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে মোটেও এটা সাধারণ নয়। আল্লাহ কি বলতেছেন? আমার একজন মুমিন ব্যক্তির গা থেকে যদি রক্ত বের হয়ে যায়, যদি এটা আমি আল্লাহ তাআলার কাছে খুবই কঠিন, এটা জটিল, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর কোনো যায় আসে না। মসজিদ ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর যায় আসে না। কিন্তু আল্লাহ তখনই যায় আসে যখন একজন মুমিন ব্যক্তির গা থেকে রক্ত ঝরানো হয়। অবৈধ হত্যার পরিণাম বড় জটিল, ভয়াবহ আল্লাহ তাআলার কাছে। অবৈধ হত্যার ব্যাপারে আল্লাহ বলছেন, আমি ওকে জাহান্নামে দিব, সারা জীবন রাখবো, আমার লানত, আমার ক্রোধ আর ও যতদিন জাহান্নামে থাকবে, আস্তে আস্তে ওর শাস্তিকে আমি মহান আল্লাহ তাআলা দ্বিগুণ করব। অতএব উত্তম ভাবে আল্লাহ তাআলার দিকে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ সকলকে উত্তম প্রতিদান, উত্তম জাযা দান করুক। আমরা সকলে